যে কোনো ধরনের ম্যানিফেস্টেশন যেটা আপনারা সারাদিনে করতে চান, এবং আমি মনে হয় এই প্রশ্নটা 5,000 বার ফেস করেছি যে কোন সময় তেজপাতা রেমেডিটা করব, বা যে কোনো ধরনের ম্যানিফেস্টেশনটা করতে চাইছেন তার বেস্ট সময়টা কি। ম্যানিফেস্টেশনের বেস্ট টাইম হচ্ছে গোধূলি লগ্ন আর ব্রাহ্ম মুহূর্ত। এটা হচ্ছে বেস্ট টাইম। এবার এই গোধূলি লগ্ন আর ব্রাহ্ম মুহূর্তটাকে আপনি কিভাবে ডিটারমাইন করবেন? গোধূলি লগ্ন আর ব্রাহ্ম মুহূর্ত ডিটারমাইন করবেন সেটা হলো, গুগলে গিয়ে দেখবেন কোন সময় সূর্যোদয় হচ্ছে। সূর্যোদয়ের টাইমটা হলো ব্রাহ্ম মুহূর্ত। সূর্যোদয়ের কিছুক্ষণ আগেটা হলো ব্রাহ্ম মুহূর্ত, এবং সূর্যাস্তের কিছুক্ষণ আগে হলো গোধূলি লগ্ন। এবার আপনি এটাকে ডিটারমাইন করবেন কিভাবে? সূর্যোদয় যখন হচ্ছে তার 20 মিনিট আগে থেকে সূর্যোদয়ের যে টাইমের 20 মিনিট পর অবধি হচ্ছে একটা ম্যাজিক্যাল টাইম যে কোনো কিছু ম্যানিফেস্ট করার জন্য। ঠিক সেম ভাবে সূর্যাস্তের যে টাইমটা আপনি গুগলে দেখছেন, সেই সূর্যাস্তের টাইমের 20 মিনিট আগে থেকে সূর্যাস্তের সময়ের 20 মিনিট পর অবধি আপনি এই টাইমটাকে ডিটারমাইন করতে পারেন। মানে এইটাকে ধরে নিতে পারেন আপনার যে কোনো মন্ত্র বলা, যে কোনো ধরনের পূজা পাঠ করা, যে কোনো ধরনের ম্যানিফেস্টেশন করার বেস্ট টাইম। সো যারা যারা খুব স্ট্রংলি ম্যানিফেস্টেশনটাকে বিশ্বাস করো এবং চাও কি তোমাদের ম্যানিফেস্টেশন খুব তাড়াতাড়ি কাজ হোক, তারা এই টাইমটাকে ফলো করো, দেখো খুব ভালো একটা ফল পাবে। এরপরেও একটা কথা বলি, সচ্চি মন কি শ্রদ্ধা কে সামনে কুছ ভি কম পড় যাতা হ্যায়। যদি কারোর এই টাইমটা না হয়, যদি কেউ এই সময়টাকে একান্তই করতে পারছো না, তখন যে কোনো সময়ই করলে তোমার কাজ হবে, কিন্তু সেই ক্ষেত্রে নিজেকে আরেকটু বেশি ইন্টেনশনটাকে স্ট্রং রাখতে হবে, আরেকটু বেশি নিজেকে মন দিয়ে মন্ত্র বলতে হবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। কেমন লাগলো জানিও।